عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وقال النبي صلى الله تعالى عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা লাইভে আলোচনা করব ইনশাআল্লাহ আকীদার দর্পণে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং শেখ মুজাফফর বিন মহসিন সম্পর্কে। যেহেতু আমাদের এই শায়েখবৃন্দ নিজেদেরকে সদাসর্বদা সহি আকীদার অনুসারী বলে দাবি করেন এবং সহি আকীদার প্রচারক বলেও দাবি করেন, সুতরাং আমরা নিরপেক্ষভাবে আকীদার মাপকাঠিতে তাদেরকে মাপব ইনশাআল্লাহ। কারণ ইসলামে কারো অন্ধ আনুগত্যের স্থান নেই এই যুগের কোনো মানুষের ক্ষেত্রে। তো সুতরাং আমরা তাদের দাবিকে বাস্তবতার আলোকে মাপব, যাতে করে হক স্পষ্ট হয় এবং সত্যান্বেষীরা সত্য পথের দিশা পায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একটা বিষয় আমরা খুব ভালো করে মনে রাখব যে ভুল ভিন্ন জিনিস আর ভ্রান্তি বা গোমরাহি ভিন্ন জিনিস। মানুষ হিসাবে যে কারো ভুল হতে পারে, আমারও হতে পারে, আপনারও হতে পারে, যে কারো হতে পারে। কিন্তু আমাদের আজকের আলোচনা কোনো ভুল না, মানবীয় কোনো ত্রুটি নিয়ে না, বরং আজকে আমাদের আলোচনা হলো গোমরাহি নিয়ে। এবং গোমরাহির ব্যাপারে সতর্ক করা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের বৈশিষ্ট্য, আমাদের ইমাম আকাবির এবং আসলাফের আদর্শ। সুতরাং এক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেওয়া জায়েজই মনে করি না, নিজ ঘরানার হোক আর ভিন্ন ঘরানার হোক। আমরা প্রত্যেকের গোমরাহির ব্যাপারেই প্রতিবাদ করাকে নিজেদের নৈতিক এবং ফরজ দায়িত্ব মনে করি। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেহেতু আজকের এই লাইভেই সব বিষয় টানা সম্ভব না, তো আজকে আমরা মৌলিক কয়েকটা ভ্রান্তি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আসি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বই আছে, কে বড় লাভবান, পৃষ্ঠা সংখ্যা 193, দ্বিতীয় সংস্করণ 2011 খ্রিস্টাব্দ, মুদ্রিত মূল্য লেখা আছে 50 টাকা। তো এই বইটা একাধিকবার সংস্করণ হয়েছে, মুদ্রণ তো অনেকবার হয়েছে, কিন্তু বড় অদ্ভুত ব্যাপার হলো এই বইয়ের মধ্যে এমন কিছু গোমরাহির আকীদা উল্লেখ আছে, এটা যদি কেউ পোষণ করে, সহি আকীদার অনুসারী হওয়া তো দূরের কথা, সে তো আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সম্পূর্ণ বিতাড়িত এবং খারেজ হয়ে যাবে এবং তার নাম জাহান্নামীদের লিস্টে উঠে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। মজার একটা বিষয় হলো, এই যে কে বড় লাভবান বইটা, আপনারা যদি বইটা সংগ্রহ করেন, আমার কাছে 2011 সালের যে দ্বিতীয় সংস্করণ সেটা আছে। প্রচ্ছদের মধ্যে লেখা আছে, বাংলায় তো লেখা কে বড় লাভবান, আরবিতে লেখা মান হুয়াল ফাউজুল আযীম। আমি আরবিটা দেখে পুরো যেন আসমান থেকে পড়লাম। আমাদের মাদ্রাসাগুলোর প্রথম জামাতের ছাত্ররা এটা দেখলেও তো হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার অবস্থা হবে। মান হুয়াল ফাউজুল আযীম মানে কে হলো মহাসফলতা। তো সফলতা আর সফল, লাভ আর লাভবান দুটো কি এক জিনিস? তো মান হুয়াল ফাউজুল আযীম এই রকম এত বড় ভুল বইয়ের কাভারে থাকে, আর সেই বই বারবার বারবার মুদ্রণ হয়, সংস্করণ হয়, আর পুরো গোষ্ঠীর কারো নজরে পড়ে না। বিষয়টা তো আসলে অদ্ভুত একটা ব্যাপার। শুনেছি তার ছেলেরাও নাকি বড় বড় আলেম, তাদেরও কি বিষয়টা নজরে আসে না? আর পুরো গোষ্ঠীটার মধ্যে এমন কোনো ব্যক্তি কি নাই যিনি প্রচ্ছদের এই মহা ভুলটার ব্যাপারে তাকে অবগত করবেন না? তো যাই হোক, এটা তো আর ইমান কুফর রিলেটেড কোনো ভুল না, আমরা এটাকে আপাতত স্কিপ করে যাচ্ছি। তিনি এই বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, 3টে বিষয়ের উপর ঈমান আনলে আল্লাহর প্রতি ঈমান আনা হয়। আপনারা নিজেরাই বইটি সংগ্রহ করে নিজেরাই আপনারা এটা যাচাই করে দেখতে পারেন। তো কোন 3টে বিষয়ের উপর ঈমান আনলে আল্লাহর প্রতি ঈমান আনা হয়, তিনি 1 নম্বরে এনেছেন তার মানে আল্লাহর দেহ ও শরীরগত অস্তিত্বের ওপর, 2 তার গুণাবলীর ওপর, 3 তার অধিকারের উপর। আচ্ছা, এখানে তো তিনি স্পষ্টভাবে লিখেছেন, আমরা তো এখানে ভুলভাল ব্যাখ্যা করে তার নামে চালাচ্ছি, বিষয়টা এমন না। নিজে তিনি লিখছেন স্পষ্টভাবে যে আল্লাহর প্রতি ঈমান আনার 1 নম্বর অর্থই হলো আল্লাহর দেহ ও শরীরগত অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা তাদেরকে দেহবাদী আকীদার প্রচারক বললে অনেকের লেজে আগুন ধরে যায়, অনেকে খুব কষ্ট পান। আচ্ছা, এটা যদি দেহবাদ না হয়, পৃথিবীতে দেহবাদ শব্দটাই তো ভুয়া। এমনকি
খাঁটি দেহবাদী বা মুজাসসিমা যারা, যাদেরকে অনেক ইমাম কাফের পর্যন্ত বলেছেন, সেই দেহবাদীরাও তো ভদ্রতার খাতিরে এতটুকু বলে আল্লাহর দেহ রয়েছে, তবে আমাদের দেহের মতো নয়। লিল্লাহি জিসমুন লা কাজসামিনা, নাউযুবিল্লাহ। পাগলরা ভাবে যে আল্লাহর থেকে সাদৃশ্য নাকচ করলেই মনে হয় আর কোনো সমস্যা থাকে না, অথচ দেহবাদ ভিন্ন জিনিস, সাদৃশ্যবাদ ভিন্ন জিনিস। সাদৃশ্য নয়তো নাকচ করলো, দেহ তো শুরুতে সাব্যস্ত করলো। কিন্তু আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি তো ডাইরেক্ট বলে দিলেন যে আল্লাহর দেহ শরীরগত অস্তিত্বের উপর ঈমান আনা, এটাই হলো আল্লাহর প্রতি ঈমান আনার প্রথম কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন আল্লাহর দেহ তিনি সাব্যস্ত করবেন কিভাবে? তো এ বইয়ে তিনি অনেকগুলো যুক্তি এবং দলিল প্রমাণ দিয়ে আল্লাহ তাআলার দেহ সাব্যস্ত করতে চেয়েছেন, নাউযুবিল্লাহ। আমরা এখানে সংক্ষিপ্ত আকারে দু একটা উল্লেখ করছি, সবগুলো উল্লেখ করলে যেহেতু আলোচনা দীর্ঘ হয়ে যাবে। তিনি একটা পয়েন্ট এনেছেন তার বইয়ে, তোমরা যেদিকে তোমাদের মুখমণ্ডল ফেরাবে সেদিকেই আল্লাহর মুখ রয়েছে। অত্র আয়াত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর মুখমণ্ডল রয়েছে। আচ্ছা, এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলার দেহ শরীর রয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে বিষয়টা আসলে বড় চিন্তার বিষয়। হ্যাঁ, ভাষাগত আলোচনায় আমরা নাই গেলাম যে অত্র আয়াত হাদিস দ্বারা প্রমাণিত হয়। অত্র মানে কি? তিনি তো অত্র শব্দের অর্থই জানেন না। অত্র মানে হলো এখানে, আর এটা ভিন্ন জিনিস। এই আর অত্র এই শব্দ দুটো সমার্থক না। এই আয়াত হাদিস দ্বারা প্রমাণিত যদি বলতেন, কথাটা ব্যাকরণগত দৃষ্টিকোণ থেকে সঠিক ছিল। তিনি বলেছেন অত্র আয়াত হাদিস দ্বারা, অত্র মানে এখানে, আয়াত হাদিস দ্বারা, তো জিনিসটা আসলে বেখাপ্পা হয়ে যায়। তবে এই ভুল যেহেতু অনেকে করে, এটা আমরা স্কিপ করলাম এবং এটা আমাদের আলোচ্য বিষয়ও না। তো তিনি লেখালেন যে তোমাদের যেদিকে মুখমণ্ডল ফেরাবে সেদিকে আল্লাহর মুখ রয়েছে। আচ্ছা, এখান থেকে কিভাবে সাব্যস্ত হলো আল্লাহর দেহ শরীর রয়েছে? এক নম্বর বিষয় যে মুখের সাথে মণ্ডল শব্দ যে তিনি যোগ করলেন, এই মণ্ডলের অর্থ কি তিনি বোঝেন? মণ্ডল অর্থ গোলাকার বস্তু, যেমন আমরা বলি ভূমণ্ডল। তো আল্লাহর শানে যদি বলে মুখ মণ্ডল, তাহলে কি সাব্যস্ত হয়? যে আল্লাহর একটা চেহারা রয়েছে এবং সেটা গোলাকৃতির, নাউযুবিল্লাহ। আচ্ছা, দ্বিতীয়ত এই যে কোরআন মাজিদের মধ্যে যে ওয়াজহুন শব্দটা আছে, যার অনুবাদ তিনি করেছেন মুখমণ্ডল, আচ্ছা এই ওয়াজহুন এটা কি কোন অঙ্গ? নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ইমাম ভুলেও তো কথা বলেন নাই। সকলের দাবি হলো এই ওয়াজহুন, যার অনুবাদ তিনি করেছেন মুখমণ্ডল, এই ওয়াজহুন আল্লাহর একটা সিফাত বা গুণ। তো আল্লাহর গুণ সাব্যস্ত করার দ্বারা আল্লাহর দেহ বা শরীর কিভাবে সাব্যস্ত হচ্ছে? তার মানে তিনি এটাকে গুণ না ধরে তিনি অঙ্গ ধরে ফেলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আয়াতের বাহ্যিক অর্থ দ্বারা তিনি যে প্রমাণ করলেন যে যেদিকে মুখ ফিরাবা সেদিকে আল্লাহর মুখমণ্ডল রয়েছে, এর মানে আল্লাহর দেহ শরীর রয়েছে, এই যে কিয়াস করলেন। আচ্ছা, এই কিয়াস দিয়ে কেউ যদি এখন যুক্তি দেয় যে তাহলে এর দ্বারা তো এটাও বুঝে আসছে যে যেদিকে মুখ ফিরাবা সেদিকে আল্লাহর মুখমণ্ডল রয়েছে, মানে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে কোন যুক্তিতে তিনি তাদের ভুল ধরবেন? হ্যাঁ, আমরা এখানে একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছি, আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদার কথা আমি কখনোই দাবি করিনি, করছি না, করব না, করার কোনো কারণও নাই। আমাদের আহলে হাদিসের কিছু শায়েখ তারা আহলে হাদিস না হয়ে আহলে কাযিবে পরিণত হয়ে গিয়েছেন। এত বেশি মিথ্যা কথা তারা বলতে পারেন। শেখ আবু বকর জাকারি, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন, তিনি একাধিক আলোচনায় আমার ব্যাপারে তিনি আমাকে জাহমি আকীদার অনুসারী প্রমাণ করার জন্য বারবার এই পয়েন্টটা টেনেছেন। আমি নাকি বলি আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ। আকীদার উপর আমার শত শত পৃষ্ঠা লেখা আছে, আকীদার উপর আমার লেখা একাধিক বই বাজারে বেস্ট সেলার বইয়ের তালিকায় রয়েছে। এগুলো নিয়ে আমি যত আলোচনা করেছি তা অনলাইনে রয়েছে। আমার একটা আলোচনা থেকে তিনি কিয়ামত পর্যন্ত, আমি যদি সময় দিলাম তাকে যে তিনি একটা আলোচনা থেকে প্রমাণ দেখ, আমি জীবনে দাবি করেছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তো যে দাবি আমি করিই নাই, সে দাবির ভিত্তিতে তারা কিভাবে আমাদেরকে জাহমি আকীদার অনুসারী দাবি করে? তো এভাবে যদি যার যা মনে চায় তাকে তা দাবি করতে পারে, আমি যদি তাকে একটা মুনাফিক দাবি করি, তাকে যদি আমি জামানার মির্জাফর ইয়াজিদ দাবি করি, তিনি কেটা মেনে নেবেন? এখন একজন আরেকজনের উপর ধারণা করে কথা বলে কিভাবে? তিনি আমার বই পড়ে দেখেছেন, যদি দেখে থাকেন আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, যদিও এটা আমাদের মূল আলোচনা না, তিনি কোনো বই থেকে বের করে দেখাবেন আমি কোথায় বলেছি আল্লাহ সর্বত্র বিরাজমান। আর যদি না বলি আর তিনি সত্যের অনুসারী হয়ে থাকেন, তিনি যেন প্রকাশ্যে তার ভুল স্বীকার করে নেন, তাহলে আমরা ক্ষমা করে দেব। আর যদি ইগো দেখিয়ে স্বীকার না করেন, তাহলে আমরা বুঝবো তিনি একজন কাট্ট অহংকারী, যার সামনে সত্য আসার পরও সে সত্যকে গ্রহণ করে না এবং মানুষের নামে মিথ্যা অপবাদ দিতে কার্পণ্য করে না। আর একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শোনে বলে বেড়ায়। আর যে মিথ্যা বলে
সে মুনাফিকের 1 নম্বর আলামতি নিজের ভেতর ধারণ করেছে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি দ্বিতীয় যে যুক্তিটা এনেছেন আল্লাহ শরীর প্রমাণ করার জন্য, তিনি লিখছেন, আল্লাহ তোমাদেরকে স্বীয় নফসের ভীতি প্রদর্শন করেন। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর নফস আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নফস আছে এর মানে কি আল্লাহর কি নফসে আম্মারা না নফসে মুতমাইন্না না নফসে লাওয়ামা? আল্লাহর নফস এটা আপনি কোথায় পেলেন? ওই হাযযিরুকুমুল্লাহু নাফসা, এই নফস শব্দ দেখে আল্লাহর জন্য নফস সাব্যস্ত করে বসলেন, আর সেই নফস দ্বারা আপনি আবার আল্লাহ তাআলার দেহ সাব্যস্ত করলেন, মানে দেহের একটা অংশ হিসাবে এই নফসকে আপনি গণ্য করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। শব্দ এক হলেই সব জায়গায় অর্থ এক হয় না হযরত। নফস শব্দটা এখানে সত্তা অর্থে ব্যবহার হয়েছে। জাত মানে যা, যেমন আমরা বলি আল্লাহর জাত এবং সিফাতের উপর ঈমান, তো নফস এবং সত্তা মানেও তা। আরবিতে এক শব্দ আরেক শব্দের স্থলে ব্যবহৃত হয়, এবং এখানে নফস মানে যে জাত, এখানে নফস মানে আল্লাহ তাআলার নফস নামক আলাদা কোনো গুণ না, যেই গুণকে কেউ সাব্যস্ত করেন নাই, বরং নফস মানে হলো আল্লাহর সত্তা, আল্লাহর জাত। এটা তো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখে গিয়েছেন। আমরা আমাদের ইসলামী আকীদা বইয়ের মধ্যে তার হুবহু ভাষ্য উল্লেখ করেছি। এছাড়া আরও বহু ইমাম তাদের কথার মধ্যে বিষয়টা স্পষ্ট করে গিয়েছেন। তাহলে এটার অর্থটা কি? আপনি আল্লাহর নফস সাব্যস্ত করলেন, এরপর সেই নফসকে দেহের অংশ সাব্যস্ত করলেন, এর ভিত্তিতে আল্লাহর উপর ঈমান আনা মানে আল্লাহর দেহের উপর ঈমান আনা, দেহ দৈহিক এবং শরীরগত অস্তিত্বের উপর ঈমান আনা, এটা দাবি করলেন। ইয়া আসাফা ইয়া হাসরাতা। তৃতীয়ত আপনি লিখলেন আল্লাহ হাসেন, হাসার মতো অঙ্গ প্রত্যঙ্গ তার রয়েছে যা হাসার উপযোগী। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হাসেন, হ্যাঁ মানলাম আপনার কথা। আল্লাহর হাসার মতো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এটা আপনি কোথায় পেলেন? আরে ভাই এটাকে কিয়াস বলে না? আচ্ছা ভাই নাই বললাম, আরে শায়খ এটাকে কিয়াস বলে না? আপনারা তো ফিকহের ক্ষেত্রেই কিয়াস মানতে চান না, এখন আকীদাই কিয়াসের অনুসারী হয়ে গেলেন। সারা জীবন ইলমুল কালামের বিরোধিতা করে নিজেরাই এই কালামের পথে চলতে শুরু করলেন। এগুলো কালাম না তো কালাম বলে কাকে? আল্লাহর শানে অঙ্গ প্রত্যঙ্গ এই শব্দ আহলে সুন্নাতুল জামাতের কেউ ভুলে কখনো ব্যবহার করেছেন? একমাত্র দেহবাদী ছাড়া কবে কে আল্লাহর শানে অঙ্গ প্রত্যঙ্গ শব্দ ব্যবহার করেছেন? শায়খ আবু বকর জাকারিয়া সকল অনুসারীকে, তিনি মুরব্বী মানুষ, বাদে দিলাম, সকল অনুসারীকে আমি চ্যালেঞ্জ দিলাম যে আল্লাহর শানে দেহ, শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ শব্দ ব্যবহার করা যাবে, এটার পক্ষে দুর্বলতম প্রমাণ পারলে আপনারা আমাদেরকে এনে দেখাবেন। আর যদি না দেখাতে পারেন, আপনারা যে দেহবাদী বা নিজেদের অজান্তে অবচেতনে অসতর্কভাবে দেহবাদ দ্বারা প্রভাবিত, এটা স্পষ্টভাবে মেনে নেবেন। আমাদের আকীদা নিয়ে আঙ্গুল তোলার আগে আগে নিজেদের আকীদা সহি করেন। এগুলো কি শেখাচ্ছেন মানুষকে সহি আকীদার নামে? আবার অঙ্গ বললেন প্রত্যঙ্গ পর্যন্ত বলে ফেলেন। প্রত্যঙ্গ মানে কি? প্রত্যঙ্গ মানে তো অঙ্গেরও অঙ্গ, মানে উপাঙ্গ যেটা। যেমন পা হলো অঙ্গ, তাহলে পায়ের আঙ্গুল হবে প্রত্যঙ্গ। তো দেহে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব তো মাখলুক, এগুলো একসময় ছিল না, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তো তখন থেকে, আল্লাহ তাআলার অস্তিত্বের কোনো সূচনা নেই। আল্লাহ তখন থেকে যখন কোনো কিছুই ছিল না, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে। তো আল্লাহর জন্য যে অঙ্গ সাব্যস্ত করছেন, দেহ সাব্যস্ত করছেন, নাউযুবিল্লাহ, এমনকি আঙ্গুল, অঞ্জলি, ডান ও বাম মুষ্টি, পায়ের গোছা, এই সব শব্দ আল্লাহর জন্য সাব্যস্ত করে শেষে আবার এগুলোর দ্বারা আপনি প্রমাণ দিতে চেয়েছেন যে আল্লাহর দেহ এবং শরীরগত অস্তিত্ব রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকীদা তো ইহুদিদের আকীদা, এই আকীদা তো বনী ইসরাঈলের আকীদা। তারা আল্লাহর ব্যাপারে এই কথাগুলো বলতো এবং এই ধারণা পোষণ করত। যেমন তারা নবী মুসা আলাইহিস সালামকে বলেছিল, লা নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, তোমার কথায় কিছুতেই ঈমান আনবো না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাই। যার কারণে সামিরি যখন সেই বাছুরের আকৃতি তৈরি করে এটাকে আল্লাহর দেহ বা আল্লাহর আকার বলে সাব্যস্ত করে দিল, তারা ঠিকই মূর্তি পূজারিতে পরিণত হলো, গরু পূজারিতে পরিণত হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি আল্লাহর দেহ এবং শরীর সাব্যস্ত করার জন্য আপনি আল্লাহ তাআলা স্থানান্তর হন এই শব্দ ব্যবহার করেছেন। তো আমরা সেই হাদিসের আলোচনায় যাচ্ছি না যে স্থানান্তর মানে কি বা স্থানান্তর শব্দের অনুবাদ যথাযথ কিনা, কিন্তু আপনি দেহ এবং শরীরগত অস্তিত্ব সাব্যস্ত করার জন্য যদি স্থানান্তর শব্দ ব্যবহার করেন, তাহলে এর দ্বারাও তো অনেকগুলো গুমরাহি প্রমাণিত হয়। 1 নম্বরে আপনি মনে করেন আল্লাহর স্থান রয়েছে, 2 নম্বরে মনে করেন যে আল্লাহ কোনো স্থানের মধ্যে যেহেতু রয়েছে সুতরাং তার সীমা রয়েছে, 3 নম্বরে আপনি এটাও মনে করেন যে আল্লাহ কোনো দিকে রয়েছেন, 4 নম্বরে এটাও মনে করেন যে আল্লাহ এক স্থান থেকে আরেক স্থানে গমন করেন, এখন এখানে তখন ওখানে,
আচ্ছা, তো এই যে বিষয়গুলো একটা থেকে আরেকটা কিয়াস করে করে বের করে তারপর সেখান থেকে চূড়ান্তভাবে আল্লাহর দেহ এবং শরীরগত অস্তিত্ব প্রমাণ করা, এর চাইতে বড় গোমরাহি কি হতে পারে? তা আমি প্রকাশ্যে আহ্বান করছি, তওবা করেন, জাতির সামনে ভুল স্বীকার করেন এবং আপনার অনুসারীরাও এই বইটাকে প্রত্যাখ্যান করুক। এবং অতীতেও যারা এই বই পড়ে পড়ে বিভ্রান্ত হয়েছেন, এখন যদি চেঞ্জ করেও ফেলেন কাজ হবে না, তাদের প্রত্যেকের কাছে বার্তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আমি আগেই বলেছি, এটাকে ভুল বলে না, ত্রুটি বলে না। মানবীয় ভুল আর ত্রুটি হলে আমরা এত সিরিয়াস হতাম না। এটা গোমরাহি, এটা আহলে সুন্নাতুল জামাত বহির্ভূত কাজ, এটা জাহান্নামী 72 ফেরকার কাজ। এই কাজ যে করে সে নিজেকে সালাফি বলার অধিকারই রাখে না। এই কাজ যে করে সে নিজেকে আহলুল হাদিস পরিচয় দেওয়ার অধিকারই রাখে না। এমনকি এটা আপনি একা বিচ্ছিন্নভাবে করেছেন তা না, আমি একাধিক প্রমাণ দিতে পারবো। সব আজকে নাই দিলাম, যেহেতু সব আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক না। শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আল্লাহ তাকেও হেদায়েত দান করুক, খুব তো বড় বড় কথা বলেন। তার বই আছে কালেমার মর্মকথা, আপনারা খুলে দেখতে পারেন। এই কালেমার মর্মকথা বইয়ে 97 নম্বর পৃষ্ঠা খুলবেন, সেখানে দেখবেন একটা শিরোনাম দেওয়া আছে, দ্বিতীয়ত সিফাতে জাতি তথা আল্লাহর সত্যগত গুণাবলী। এর আলোচনা করতে গিয়ে তিনি প্রথমেই লিখছেন, অর্থাৎ আল্লাহ পাকের জাতের ব্র্যাকেটের মধ্যে লেখা সত্তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা যেভাবে কোরআন ও হাদিসে সাব্যস্ত হয়েছে ওইভাবে সাব্যস্ত করাই হলো আল্লাহর জাতের উপর ঈমান। আরে শায়েখ, এগুলোকে আল্লাহর জাতের উপর ঈমান বলেন, এগুলোকে ভণ্ডামির উপর ঈমান বলে, গোমরাহির উপর ঈমান বলে, এগুলোকে মানুষকে সহি আকীদার নামে মানুষকে জাহান্নামের দিকে পথ দেখানোর উপর বিশ্বাস স্থাপন বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, দ্বিতীয়ত আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল, শেখ মুজাফফর বিন মুহসিন, তিনিও আল্লাহ তাআলার ব্যাপারে দেহবাদী আকীদায় জড়িয়ে গিয়েছেন, জেনে অথবা না জেনে। তারা যে কাদের এজেন্ডা বাস্তবায়ন করে আর তলে তলে তারা যে আসলে কিসের আদর্শ সমাজের মধ্যে প্রচার করে, আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি তার বই আছে ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। এই বইয়ের পৃষ্ঠা 31 এবং 32 আলোচনা করেছেন, আপনারা খুলে দেখতে পারেন। তিনি লিখেছেন, তার ব্র্যাকেট আল্লাহ তাআলার আকার আছে, তিনি শোনেন, দেখেন এবং কথা বলেন, তার হাত, পা, চেহারা, চোখ ইত্যাদি আছে, তবে তার সাথে সৃষ্টির কোনো কিছুই তুলনীয় নয়। অতএব আল্লাহর আকার আছে। তাই কোরআন ও সহিহ হাদিসে তার আকৃতি সম্পর্কে যা বলা হয়েছে তার কোনো রূপক বা বিকৃত অর্থ করা যাবে না, বরং বলতে হবে তিনি তার মতো। এই একই আলোচনা তার বই ভ্রান্তির বেড়াজালে ইকামতে দিন, এক গোমরাহি বই। এই বইয়ের মধ্যেও 121 এবং 122 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। তো এই আমরা যতটুকু উল্লেখ করলাম, এখানে দেখতে পাচ্ছেন তিনি আল্লাহর শানে আকার এবং আকৃতি উভয় শব্দই ব্যবহার করেছেন। ব্যবহার থেকেই বোঝা যায় তিনি আকার আর আকৃতি উভয়টাকে সমার্থক বা অভিন্ন অর্থের মনে করেন। আচ্ছা, এবার আমরা এখানে কয়েকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি, আপনারা প্রতিটা পয়েন্ট খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বরে এই মূলনীতি মাথায় রাখবেন, যেই মূলনীতি শুধু আমরা না বরং সালাফি গোষ্ঠী, আহলে হাদিস ভাইদেরও সকলেই স্বীকার করে। 1 নম্বর মূলনীতি হলো যে আকীদার ক্ষেত্রে সবাই এটা মানতে বাধ্য, কোরআন ও অকাট্যভাবে প্রমাণিত সহিহ হাদিসে আল্লাহ তাআলার ব্যাপারে যে সকল নাম, গুণ বা বৈশিষ্ট্য উল্লেখ হয়নি তা আল্লাহর ব্যাপারে প্রয়োগ করা যাবে না। নুসবিতু মা আসবাতাহুল্লাহু লিনাফসি, আমরা আল্লাহর জন্য একমাত্র তা সাব্যস্ত করব যা আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেছেন। সেটা কোরআনেই পাই অথবা সেটা বিশুদ্ধ হাদিসের মধ্যেই পাই, যা আল্লাহর থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন বা আমাদেরকে অবগত করেছেন। যেহেতু হাদিসের শব্দগুলো রাসূলের হলেও মূল বক্তব্য আল্লাহ তাআলাই দান করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তো এই 1 নম্বর মূলনীতি এটা অন্তরের মধ্যে গেঁথে নেন। এবার আকার আর আকৃতি শব্দ দুটোর বাস্তবতা বোঝেন। আকার আর আকৃতি দুটো কিন্তু এক জিনিস না। আকার বলতে বোঝায় কোনো বস্তুর সেই বাহ্যিক বা দৃশ্য বিষয় যার থেকে তার দৈর্ঘ্য, প্রস্থ, প্রকার, স্বরূপ প্রভৃতির জ্ঞান অর্জন হয়। তো আল্লাহর জন্য আকার সাব্যস্ত করার মানে হলো যে আল্লাহ তাআলার জন্য বিভিন্ন ডিমেনশন সাব্যস্ত করা, বিভিন্ন মাত্রা সাব্যস্ত করা। যেমন আকার মানে কি? আকার মানে দৈর্ঘ্য, আকার মানে প্রস্থ, আকার মানে উচ্চতা, আকার মানে গভীরতা বা বেদ। যেমন আমি যদি বলি বইয়ের আকারটা কেমন, আপনি বলবেন চতুর্ভুজাকৃতি, যেহেতু এর 4টা ধার রয়েছে।
এটা হলো বইয়ের আকৃতি। আমি যদি জিজ্ঞাসা করি বইয়ের আকৃতি কি, বললেন চতুর্ভুজাকৃতি, অর্থাৎ 4টা ধার রয়েছে। আর যদি বলি বইটার আকার কি, তাহলে সেই যে ধার বা মাত্রাগুলোর পরিমাপ যেটা 8 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার ইত্যাদি যা বলবেন, এগুলো হলো কোনো বস্তুর আকার। তো আকার বলার মানে হলো, যেমন আমার আকার কি, আপনি যদি বলেন তাহলে আমার দৈর্ঘ্য কতটুকু, আমার প্রস্থ কতটুকু, এবং উভয় অংশের মধ্যে গভীরতা বা বেদ কতটুকু, এটাই তো আলোচনায় আসবে। তা আল্লাহর জন্য আকার সাব্যস্ত করা মানে কি, যে আল্লাহর দৈর্ঘ্য রয়েছে, যদি আমরা হয়তো জানি না, প্রস্থ রয়েছে তবে সেটা আমাদের মতো না, অথবা গভীরতা বা বেদ রয়েছে ইত্যাদি। তো আচ্ছা, ভালো কথা। আর আকৃতি থাকে কিসের? আকৃতি থাকে দেহ বিশিষ্ট কোনো বস্তুর, যেমন বইয়ের আকৃতি অথবা অন্য কোনো জিনিসের আকৃতি। কোনোটার আকৃতি লম্বা, কোনোটার আকৃতি খাটো, কোনোটার আকৃতি গোলাকৃতি, কোনোটা ত্রিভুজাকৃতি, কোনোটা চতুর্ভুজাকৃতি। আচ্ছা, এবার বাস্তবতা বোঝার পরে আসেন যে আমরা কিয়ামত পর্যন্ত সময় দিলাম এই শায়েখ মুজাফফর বিন মহসিনকে, যে আপনি যে আল্লাহর জন্য আকার আকৃতি সাব্যস্ত করলেন, এবং যার অপরিহার্য পরিণাম হিসাবে দেহ, ধার, প্রান্ত, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বেদ, পরিমাপ, কাঠামো, আয়তন সব সাব্যস্ত হচ্ছে, এগুলোর পক্ষে আপনি কিয়ামতের আগে কোনো একটা বিশুদ্ধ দলিল দিতে পারবেন? কিয়াস না, ডাইরেক্ট। যে আকার বা আকৃতি এই শব্দগুলো, এটার বাংলাটা আগে ভালো করে বোঝেন, এরপর আরবিতে ট্রান্সলেট করে আপনি দলিল দিবেন। আচ্ছা, তো আকার আর আকৃতি সাব্যস্ত হলে অপরিহার্যভাবে সীমা, দিক ও স্থানও সাব্যস্ত হবে, কারণ এগুলো অপরিহার্য বৈশিষ্ট্য। আচ্ছা, আকার আর আকৃতি সাব্যস্ত করতে গিয়ে আপনি সবচেয়ে বড় যে কাঁচা কাজটা করেছেন, আল্লাহ তাআলার বিভিন্ন গুণকে আপনি অঙ্গ প্রত্যঙ্গ ধরে নিয়েছেন। সারা জীবন কিয়াস আর কালামের বিরোধিতা করে এরপর এখানেও কিয়াস আর কালাম করেছেন, এরপর একটা দিয়ে আরেকটার পক্ষে দলিল টানতে চেয়েছেন। আচ্ছা, আল্লাহর আকার প্রমাণ করার জন্য আপনি গুণকে অঙ্গ ধরে এই যে বিভিন্ন গলদ ইস্তেহাত করলেন, যেমন আপনি যে বললেন আল্লাহর আকার আছে, কেন? কারণ তিনি শোনেন। আচ্ছা, আল্লাহ শোনেন, এর দ্বারা তার আকার আছে, কিভাবে সাব্যস্ত হলো? তাহলে খেলাটা কি এমন হলো যে আপনি আল্লাহ শোনেন এর দ্বারা প্রথমে সাব্যস্ত করলেন, শুনবেন কিভাবে? তার মানে শোনার মতো অঙ্গ, ওই যেটা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে এসেছে, অর্থাৎ কান। আল্লাহ তাআলার কান রয়েছে, আর কান এটা যেহেতু অঙ্গ, সুতরাং আল্লাহ তাআলার একটা শরীর রয়েছে, এবং সেই শরীর যেহেতু রয়েছে, তো শরীরের আকার আকৃতি তো থাকতেই পারে। তো এটা তো যেন তেন কিয়াস না, একেবারে চেইন কিয়াস। এই চেইন কিয়াস আপনাকে কে শেখালো? আচ্ছা, আবার আরবি ভাষা সম্পর্কে তো আপনি চরম অজ্ঞতার পরিচয় দিয়েছেন। আরবি লেখেন একটা, অনুবাদ করেন আরেকটা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভাষ্য হলো, ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন। কোরআন আর হাদিসে আল্লাহ তাআলার ব্যাপারে যে বিভিন্ন কথাগুলো এসেছে, যেগুলোর বাহ্যিক অনুবাদ করলে অঙ্গ টাইপের অনুবাদ হয়, এগুলোকে তিনি বলেছেন যেগুলো সব হলো আল্লাহ তাআলার গুণ। কেমন গুণ? বিলা কাইফিন, যার কোনো ধরন নেই, ধরনহীন গুণ। তো এখন আপনি সেই ধরনহীন গুণ, এই কথাটার অনুবাদ ধরনহীন না করে আপনি তো অনুবাদটা সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। আপনি এর অনুবাদ করেছেন, কিন্তু সেগুলো কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। ধরনহীন বিলা কাইফিন এর অনুবাদ করেছেন যে এগুলো সব আল্লাহর গুণ, তবে কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। এই অনুবাদ আপনাকে কে শেখালো? হ্যাঁ, বলবেন অমুক কিতাবে ব্যাখ্যার মধ্যে বলা আছে। আরে রাখেন ব্যাখ্যা টেনে ব্যাখ্যার অনুবাদ করেন, রেফারেন্স টানবেন আবু হানিফার, এবং যেখানে শব্দের স্পষ্ট অনুবাদ হলো ধরনহীন, কিন্তু লিখবেন আরবি একটা আর বাংলায় অনুবাদ করবেন আরেকটা, এটা তো বড় ফাজলামির এক বিষয়। আরে তহাওই আকিদায় তহাওয়ের মধ্যে তো স্পষ্ট আছে, এই কিতাব তো অন্তত মানেন নাকি? না, এটাও মানেন না। স্পষ্ট লেখা আছে, ওমান ওয়াসাফাল্লাহ বিমা'নাম মিন মা'আনিল বাশারি ফাকাদ কাফার, যে আল্লাহ তাআলাকে মানবীয় কোনো গুণে গুণান্বিত করবে, মানে মানবীয় কোনো গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করবে, সে অবশ্যই কাফের হয়ে যাবে। তো অঙ্গ প্রত্যঙ্গ, আকার আকৃতি, দেহ, এগুলো কিসের গুণ? যদি মানবীয় গুণ হয়, আল্লাহর জন্য যে সাব্যস্ত করছেন, ঈমান থাকে কিনা? কথায় কথায় তো আমাদেরকে খুব কাফের বলে ফতোয়া দেন। আকীদা তহাই পড়েছেন? আচ্ছা, আকার আর আকৃতি এগুলো কি? এগুলো তো মাখলুক, এগুলো তো সৃষ্ট, এগুলো তো নশ্বর, এগুলো তো অনিত্য। আল্লাহ তাআলা তো স্রষ্টা, আল্লাহ তো নিত্য, আল্লাহ অবিনশ্বর, আল্লাহ চিরন্তন, আল্লাহ অনাদি। তা আল্লাহর জন্য আকার আর আকৃতি সাব্যস্ত করার মানে কি? আপনি খালেকের জন্য মাখলুক সাব্যস্ত করছেন, যেটা মাখলুককে নিয়ে খালেকের সঙ্গে জুড়ে দিচ্ছেন, বা এটাকে তার একটা অপরিহার্য অংশ বলে সাব্যস্ত করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক।
আচ্ছা, এখন আবার কোনো পাগল বলতে পারে যে আল্লাহর আকার আকৃতি সাব্যস্ত করলেও তিনি তো বলে দিয়েছেন যে আল্লাহর আকার আকৃতি আছে, তবে আমাদের আকার আকৃতির মতো না, তাহলে তো আর সমস্যা নেই। আরে পাগল, মতো না বলে দিলে সব কিছু বৈধ হয়ে যায় না। মতো না এ কথা বলার মানে সাদৃশ্য নাকচ করা। আমরা তো আপত্তি করছি দেহত্বের উপর। আপনি দেহত্ব সাব্যস্ত করবেন, অথচ সব ইমামরা একমত আল্লাহ দেহ এবং দেহত্ব থেকে পবিত্র। ইমাম আহমদ বিন হাম্বল স্পষ্ট বলেছেন, মুনাজ্জাহুন আনিল জিসমিয়া, আল্লাহ দেহত্ব অর্থাৎ দৈহিক বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ পবিত্র, মুক্ত। তো এখন আগে দেহ বা দেহত্ব সাব্যস্ত করবেন, লাস্টে একটা লেজ লাগিয়ে দিবেন, তবে আমাদের মতো না, বেশ সব বৈধ হয়ে গেল। তো আমি যদি বলি শায়েখ আপনারও একটা ল্যাঞ্জা আছে, তবে এটা কুকুরের ল্যাঞ্জার মতো না, শিয়ালের ল্যাঞ্জার মতো না, এটা বাঘের লেজের মতো না, এতে কি আপনার খুব শান বাড়বে? নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এটাও যে আপনি বিচ্ছিন্নভাবে ভুল করেছেন তা না, আপনাদের যে ধারাগত সমস্যা এটার পক্ষে আমি অজস্র প্রমাণ দিতে পারবো। একটাই দেই, আপনাদের অনেক বড় বিদ্বান ব্যক্তি নাকি শেখ আব্দুল হামিদ ফাইজি মাদানি, আল্লাহ তাকেও হেদায়েত দান করুক, তিনি তার বই মহান আল্লাহর নাম ও গুণাবলী, এ বইয়ের 192-193 পৃষ্ঠায় লিখেছেন। কি লিখেছেন আমি হুবহু কোট করছি, যদি আপনি বলেন আল্লাহর আকার নেই, তার মানে তিনি দৃশ্য নন, তাকে দেখা যাবে না, তাহলে প্রশ্ন যে আপনি বেহেশতে যাবেন কি না? অবশ্যই। সেই বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত কি? নিশ্চয়ই আপনি বলবেন আল্লাহর দিদার, অর্থাৎ আপনি আল্লাহর দিদার লাভ করবেন। তার চেহারা আছে, সেই চেহারা বেহেশতিগণ বেহেশতে দর্শন করবে, আর সেই দর্শন ও দিদার হবে জান্নাতের সবচাইতে বড় সুখ। আর যে জিনিসকে দেখা যাবে তাকে কি নিরাকার বলা যাবে? মোটের উপর কথা, মহান আল্লাহর আকার আছে, তবে সে আকার কেমন তা কেউ বলতে পারে না। বাহ, কিয়াস কাকে বলে! কিয়াস আর কালামের উপর আপনাদেরকে তো আসলে নোবেল প্রাইজ দেওয়া দরকার বলে আমি মনে করছি। আচ্ছা, আগে তো কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম, নতুন করে কয়েকটা পয়েন্ট আমরা ধরিয়ে দিই। দেখেন, আল্লাহ তার রসুল কোথাও বলেননি যে আল্লাহর আকার আছে। এ আকার, এই শব্দটা কোথায় পেলেন? হ্যাঁ, এখন বলবেন তাহলে কি নিরাকার বলবো? আরে ভাই, যেই জিনিস সাব্যস্ত করার পক্ষে দলিল নাই সেটা তো আপনার সাব্যস্ত করার কোনো অধিকারই নাই। বিপরীতটা বলবেন কি বলবেন না সেটা ভিন্ন আর এক আলোচনার বিষয়, প্রয়োজনে সেটার জন্য আলোচনার আহ্বান করেন, যে নিরাকার আলাপ একটার থেকে আরেকটা ব্যাংনাচের মতো ছোটাছুটি করতে যাবেন না। আকার সাব্যস্ত করলেন কোত্থেকে? আচ্ছা, আল্লাহর আকার আছে এই কথা কোরআনে নাই, এই কথা হাদিসের মধ্যে দেখতে পাই না, কিয়াস বাদে, আপনাদের ওই চেন কিয়াস রাখেন। কিন্তু আল্লাহ যে দৃশ্য, আল্লাহকে যে মোমিনরা দেখবে, এটা তো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন নাকি? এটা তো আমাদের আবিষ্কার না, এটা কোনো ইমামে মুস্তাহিদের কিয়াস না, আল্লাহ এবং তার রাসূলই জানিয়েছেন। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন বা বলেন যে দৃশ্য হওয়া আর আকার থাকা একটা আরেকটার জন্য অপরিহার্য বিষয় বা অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে একটা সাব্যস্ত করলে অপরটা অটো সাব্যস্ত হবে বা করা লাগবে, তাহলে কথা হলো এই বেদাতি মূলনীতিকে আল্লাহ এবং তার রাসূল জানতেন না? যদি জানতেন, তারা তো এটা বলেন নাই। তো আকীদার ব্যাপারে কি নিজের ধারণা চলে? আহলে সুন্নাতুল জামাতের যে কিতাবগুলো আমরা পড়ি, আল ফিকহুল আকবার, যদি আবু হানিফারে আপনারা গুনতেই চান না, কিন্তু আপনারা বলেন যে না, আল ফিকহুল আকবার সহিহ আকীদার কিতাব, ভালো কথা। আবার আমাদেরকে ব্লেম দেন যে আমরা নাকি আল ফিকহুল আকবার এটা মানি না, বা আমরা আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফার অনুসরণ করি না। আমাদের ভারতের এক বাংলা পড়া ভাইও দেখে কয়েকদিন আগে দাবি করলো যে আমরা ইমাম আবু হানিফাকে আকীদার ক্ষেত্রে তাকলিদ করা নাকি জায়েজই মনে করি না। বাহ, অপবাদ কাকে বলে! একজন আর একজনের থেকে কপি পেস্ট করে চলতে চলতে কি বলে না বলে বোঝেই না, কি জানে না তাও জানে না, কি বোঝে না তাও বোঝে না। আরে আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করি, অনুসরণ তো আগে আকীদায়, পরে না ফিকে। ফিক তো শাখা, আকীদা তো মূল বা শিকড়। শিকড় বাদ দিয়ে ডালপালে অনুসরণ করে কিভাবে? আমাদের কওমি অঙ্গনের দুই একটা নতুন ছেলে পেলে তারাও তাদের সুরে সুর মিলিয়ে এই কথা বলতে শুরু করেছে যে দেওবন্দিরা ইমাম আবু হানিফাকে আকীদার ক্ষেত্রে মানে না। কে বলেছে মানে না? ওই উল্টাপাল্টা নিজেরা ধারণা করে একটা কথা চালিয়ে দিলে বা ইমাম আবু হানিফার কোনো কথার অপব্যাখ্যা করে এর ভিত্তিতে এটাকে দলিল বানালে, তাহলে তো এটা হাস্যকর বিষয় ছাড়া কিছু হবে না। মানি না কি মানি না আলোচনায় আসেন, আপনারা বলেন, আমরাও বলি, এরপর দেখা যাক না মানি নাকি মানি না, কে মানে আর কে মানে না। আপনাদের মুখে আবু হানিফার কথা মানে না, সারা জীবন গালি দিলেন, কখনো মুরজিয়াতুল ফুকাহা বলে, কখনো হাদিস জানে না বলে, কখনো এই সেই কতভাবে গালিগালাজ, আর এখন এসে খুব আবু হানিফার প্রেমিক সেজে বসেছে। আপনাদের মুখে আবু হানিফার কথা মানায় না। তো তারপরও যে প্রসঙ্গে কথা টানলাম, যে এত এত সালাফের আকীদার কিতাব কোথাও দেখেছেন আকার শব্দ আল্লাহর জন্য সাব্যস্ত করেছে?
আচ্ছা, দ্বিতীয়ত মুমিনরা জান্নাতে আল্লাহর দিদার লাভ করবে এটা তো জানি, কিন্তু এর দ্বারা কিভাবে সাব্যস্ত হলো আল্লাহর আকার আছে? এখানে একটার দ্বারা আরেকটা যে সাব্যস্ত করার চেষ্টা করছেন, আরে এটাই তো কিয়াস। তারপর দ্বিতীয় বিষয় হলো, দুনিয়াতে আমরা কোনো কিছু দেখার জন্য সেটার আকার থাকা লাগে, আকৃতি থাকা লাগে, এটা দুনিয়ার রীতি, না হলে আমরা দেখি না। আল্লাহ আমাদের চোখকে এমন বানান নাই দুনিয়াতে যে আমরা নিরাকার এখানে দেখতে পারবো। তো দুনিয়ার উপরে আপনি কি জান্নাতকে কিয়াস করে দিচ্ছেন? জান্নাতের কল্পনাও তো কোনো অন্তরে আসবে না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তো দুনিয়ায় আমরা যার আকার নেই তা দেখতে পাই না, এর উপর ভিত্তি করে আল্লাহর জন্য অটো আকার সাব্যস্ত করে দিচ্ছেন। এগুলো তো মুতাজিলাদের মতো আচরণ হচ্ছে। তৃতীয় বিষয় হলো, যা সাকার না, অর্থাৎ আকার বিশিষ্ট না, আল্লাহ দেখাতে কি তা সক্ষম না, এমন একটা দাবিও তো আপনারা করতে চাচ্ছেন। দেখাতে হলে সেটার আকার থাকা লাগবেই, এ টাইপের কথা বলা তো আল্লাহর অক্ষমতার একটা প্রকাশ হয়ে যাচ্ছে আপনাদের মুখে। তারপর আবার আকার থাকা যদি জরুরি হয় দৃশ্য হওয়ার জন্য, দুদিন পর তো বলবেন একই যুক্তিতে দেহ থাকাও জরুরি, শরীর থাকাও জরুরি দৃশ্য হওয়ার জন্য। যেমনটা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফও বলে এসেছে, বা আপনাদের অনেকে বলে, তক্ষরবাদী মস্তিষ্কের এরকম দেহবাদী ইস্তেহাদ আর কিয়াসগুলো আল্লাহর হস্তে ছাড়েন, এগুলো বাদ দেন। আল্লাহকে আমরা দেখব, ব্যাস কথা এতটুকুই। এখন এই দেখার দাবি হিসাবে কিভাবে দেখব, কেমনে দেখব, কি হবে না হবে, এগুলো নিয়ে চিন্তা করার ঠিকাদারি আপনাদেরকে কে দিয়েছে? এই একই যুক্তি দিয়ে মুতাজিলারা আবার ভিন্ন পয়েন্টে চলে গিয়েছে। তারা বলে যে এই জিনিসের দেহ নাই, তা দেখা যায় না, সুতরাং আল্লাহকে জান্নাতে মুমিনরা দেখবেই না। আবার আপনারা ঠিক তার ভিন্ন প্রান্তিক অবস্থানে চলে গেছেন। আপনারা বলছেন যেহেতু আল্লাহকে দেখা যাবে, সুতরাং আল্লাহর দেহ আছে বা আল্লাহর আকার আছে বা আল্লাহর শরীর আছে। এগুলো কোন ধরনের ফাজলামি? গায়েবকে গায়েবের উপর ছেড়ে দেন না, যখন সামনে আসবে তখনই বুঝতে পারবেন। এখন এগুলো নিয়ে চিন্তা করার ঠিকাদারি কে দিয়েছে? আপনারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন, আল্লাহকে নিয়ে এত চিন্তা করতে যায়েন না। তারপর বিষয় হলো যে আমরা কোরআন এবং হাদিস দ্বারা এটা জেনেছি যে মুমিনরা জান্নাতে আল্লাহকে দেখবে, ব্যাস বিষয় তো এতটুকুই। আল্লাহর কি দেখবে না দেখবে এমন কোনো কথা তো আমরা দেখতে পাই না। যে দেখবে মানে আল্লাহর চেহারা দেখবে, এই যে অতিরিক্ত একটা শব্দ বাড়িয়ে দিচ্ছেন চেহারা, আবার সেই চেহারাটাকে মনে করছেন অঙ্গ, সেই অঙ্গের আবার সাব্যস্ত করছেন আকার আর আকৃতি। এগুলো কি? এগুলোই তো এক ধরনের সাদৃশ্যবাদ। না হলে মুমিনরা জান্নাতে আল্লাহকে দেখবে, ব্যাস কোরআন হাদিসে যতটুকু আছে অতটুকুই থাকেন না। নিজের থেকে প্রথমে চেহারা বাড়াবেন, এরপর সেই চেহারাকে অঙ্গ ধরবেন, এরপর সেই অঙ্গের আকার সাব্যস্ত করবেন, এরপর যেতে যেতে কেউ শরীর আর দেহতেও চলে যাবেন, আবার সেটাকে সাদৃশ্য দিয়েও দেখাবেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক বয়ানে তো দেখিয়েছেন জান্নাতে আল্লাহ মুমিনদেরকে রুটি বানিয়ে খাওয়াবেন। কিভাবে? তিনি উদাহরণ দিয়ে বলছেন, চাপাইয়ের মহিলারা, মানে চাপাই নবাবগঞ্জের মহিলারা এভাবে যেভাবে হাত দিয়ে রুটি বানায়, এভাবে আল্লাহ মুমিনদের জন্য রুটি বানিয়ে দিবেন। একেবারে ইশারা দিয়ে দেখিয়েও দিচ্ছেন, মুখ দিয়ে বলেও দিচ্ছেন। আর চাপাই নবাবগঞ্জের মহিলাদেরকে টেনে আনলেন আল্লাহ তাআলাকে উদাহরণ দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ, এসব গুমরাহির শেষ কোথায়? অনেক ফ্যান ফলোয়ার আছে, অনলাইনে অনেক ভিউ আছে, এজন্য ভাববেন না যা বলবেন তাতেই পার পেয়ে যাবেন। দুনিয়ার বুকেও লাঞ্ছিত হবেন আর আখিরাতের লাঞ্ছনা তো আছেই। আল্লাহর ওয়াস্তে আকীদা সহি করেন। তো আকীদা নিয়ে এটাই আমাদের শেষ কথা না, আমরা ধারাবাহিকভাবে আরও কথা বলবো ইনশাআল্লাহ। ইট মারলে পাটকেল খেতেই হয়। তো আপনারা অপবাদ দিয়েছেন 1-2 বছর তো না, গত অর্ধযুগ ধরে আমাদের নামে অপবাদ দিয়েই যাচ্ছেন। এবার আমরাও কিছু বলি, হিম্মত থাকলে জবাব দেন। কোনো কথা ভুল হলে আমি গোটা অডিয়েন্সকে সাক্ষী রেখে বলছি, আমি আমার কথা উইথড্র করে নেব। হক গ্রহণে আল্লাহ তাআলা সাক্ষী, আমার আলহামদুলিল্লাহ অন্তরে দ্বিধা নেই, সংকোচ নাই। তবে বাতিলকে মেনে নেওয়ার মতো কোনো ধরনের আগ্রহ নাই। এখন আমার প্রতিপক্ষ হাতি না পিঁপড়া এগুলো দেখারও আমার কোনো সময় নেই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেদায়েতের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।